বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কলসকারী বিএম একাডেমি অনলাইন স্কুল 2020 এর পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি এই করোনাকালীন সময়ে স্বাস্থ্যবিধি মেনে তোমরা সকলে ভালো আছো। তোমাদের দোয়া ইনশাআল্লাহ আমিও ভালো আছি। আমি আমার পরিচয় দিয়ে দিচ্ছি আজকে। আমি মোহাম্মদ রুহুল আমিন খান, সহকারী প্রধান শিক্ষক, কলসকারী বিএম একাডেমি। প্রতিদিনের মতো আজকে আমার এই অনলাইন ক্লাসে আলোচ্য বিষয় অষ্টম শ্রেণীর গণিত বিষয়ের দ্বিতীয় অধ্যায়ের মুনাফা নির্ণয়ের সূত্র প্রয়োগে গাণিতিক সমস্যার সমাধান। এর আগে আমরা ক্লাসে নিয়েছিলাম মুনাফা কি সেটা বুঝিয়েছিলাম। আমি মুনাফাটা আরও একবার বুঝিয়ে দিচ্ছি অঙ্ক শুরু করবার আগে। মনে করো একজন আমানতকারী ব্যাংকে কিছু টাকা আমানত রাখলো, মনে করো 10,000 টাকা রাখলো। এই 10,000 টাকা 1 বছরের জন্য রাখলো। ব্যাংক সেই টাকাটা কোথাও ঋণ দিয়ে অথবা ব্যবসা বাণিজ্যে খাটিয়ে সেখান থেকে কিছু টাকা আয় করে আমানতকারীকে আবার বছরের শেষে কিছু টাকা দিয়ে দিল। মনে করো সে 10,000 টাকা রাখলো, বছর শেষে সে 500 টাকা পেল। এই যে 500 টাকা ব্যাংক তাকে দিল, তার টোটাল বছরের শেষে তার মূলধন হলো 10,500 টাকা। এই 500 টাকা হলো মুনাফা বা তার প্রাপ্ত লভ্যাংশ। এই মুনাফা বা লভ্যাংশের অঙ্ক করতে গেলে আমাদের যে সূত্রের প্রয়োজন হয় সেই সূত্রের সাহায্যে আমরা গত ক্লাসে একটু বুঝিয়েছিলাম। আজকের আবার আমরা কিছু গাণিতিক সমস্যা নিয়ে এখানে উপস্থিত হয়েছি। আমরা সেই গাণিতিক সমস্যার আলোকে আজকের অঙ্কগুলো করার চেষ্টা করব। প্রথম আমরা বোর্ডে দেখি, আমরা একটা অঙ্ক আছে, তোমরা সবাই খাতা নাও। বার্ষিক মুনাফা শতকরা 10 টাকা থেকে কমে 8 টাকা হলে 3,000 টাকা 3 বছরের মুনাফা কত কম হবে? ব্যবসা ক্ষেত্রে মুনাফা হয়, বেশি মুনাফা হয়, কম মুনাফা হয়। হয়তো কোনো সময় ব্যাংক শতকরা 10 টাকা মুনাফা দিত, এখন ব্যাংক শতকরা 8 টাকা মুনাফা দিবে। মুনাফার 8 টাকা মুনাফা দিবে, তাহলে মুনাফার পরিমাণটা একটু কম। সেই ক্ষেত্রে আমরা এই অঙ্কটা কীভাবে করব সেটা আমরা একটু খাতা করে, তোমরা সবাই খাতা নিয়ে আমার সাথে সাথে অঙ্ক করব। তোমরা খাতা উঠিয়ে নেবে যাতে তোমরা তাড়াতাড়ি বুঝতে পারবে। প্রথম আমার মূলধন আছে কত? 3,000 টাকা। কয় বছর থাকবে? 3 বছর। কিন্তু এখানে প্রথমে আছে বার্ষিক মুনাফা শতকরা 10 টাকা করে। আগে বার্ষিক মানে কি? 1 বছরে। শতকরা মানে কি? 100 টাকা। 100 টাকায় এই মুনাফা ছিল তার 10 টাকা, কিন্তু সেখান থেকে কমসে কয় টাকা? 8 টাকা। তাহলে আমরা কি দিয়ে শুরু করতে পারি? বার্ষিক শতকরা মুনাফা কমে, বার্ষিক শতকরা মুনাফা কমে। আগে ছিল কত? 10, এখন কত হয়েছে? 8। কত টাকা কমছে? কয়টা কমছে? 2 টাকা। এই বার্ষিক মানে কি? 100 টাকা। 100 টাকায় কমছে কয় টাকা? 2 টাকা। কয় বছরে কমছে? বার্ষিক মানে 1 বছর। তাহলে আমরা কি রাখতে পারি? 100 টাকায় 1 বছরে মুনাফা কমে কয় টাকা করে? 2 টাকা। বার্ষিক শতকরা মানে কি? 100 টাকা 1 বছরে মুনাফা কমে। এই 10 থেকে 8 বিয়োগ করছি, কয়টা কমছে? 2 টাকা। অতএব 1 টাকায় 1 বছরে মুনাফা কমে। কত কমবে? উপরে 2, নিচে কত হবে? 100 টাকা। অতএব কত টাকা? অতএব 3,000 টাকা 1 বছরে মুনাফা কমে। 1 টাকায় ছিল কম, 3,000 টাকায় বেশি। 3,000 কে গুণ হবে, 2 পূরণ 3,000, নিচে কত হবে? 100। অতএব 3,000 টাকা 3 বছরে, 3 বছরে যখন হবে তখন আর 3 গুণ হবে, 2 পূরণ
2000 পূরণ 3 নিচে কত 100। এই 100 দুইটা শূন্য আর 3000 এর দুইটা শূন্য কাটাকাটি যাবে, তাই 3 30 কত হয় 90, 90 দুগুণে কত হয় 2 পূরণ 90 সমান 180 টাকা। তাহলে কত, তাহলে আবার দেখি 100 টাকায় 1 বছরে মুনাফা কমে 2 টাকা, 1 টাকায় 1 বছরে মুনাফা কমে 2 উপরে যাবে 100 যাবে নিচে, 3000 টাকা 1 বছরে মুনাফা কমবে আরো বেশি 2 পূরণ 3000 নিচে 100, 3000 টাকা 3 বছরে মুনাফা কমবে কত 2 পূরণ 3000 পূরণ 3 নিচে 100, 100 দুইটা শূন্যের সাথে 3000 এর দুইটা শূন্য কাটাকাটি যাবে, থাকবে 30, 30 পূরণ 3 কত হয় 90, আর প্রথমে আছে 2 পূরণ 90 সমান কত হলো 180 টাকা। তাহলে আমাদের এখানে উত্তর কি লিখব, উত্তর 180 টাকা। ঠিক আছে, সবাই অঙ্কটা উঠাইছো? ঠিক আছে, আমি এখন পরবর্তী অঙ্কটা করার জন্য আমি অঙ্কটা উঠাবো পরে, তারপর তোমরা সুন্দর করে উঠে তারপর অঙ্কটা আমার সাথে সাথে করবে। এবার সবাই খাতায় লেখা আমি যখন বার্ষিক শতকরা মুনাফা কত হলে, নাম্বার 2 বার্ষিক শতকরা মুনাফা কত হলে 13,000 টাকার 5 বছরে 13,000 টাকা 5 বছরে মুনাফা আসলে 13,000 টাকা 5 বছরে মুনাফা আসলে 18,850 টাকা হবে। বার্ষিক শতকরা মুনাফা কত হলে 13,000 টাকার 5 বছরে মুনাফা আসলে 18,850 টাকা হবে। উঠেছো খাতায়? সবাই এখন একটা আমরা সমাধানটা দেখি। আমাদের এখানে কিন্তু বার্ষিক শতকরা মুনাফার হার নির্ণয় করতে বলছে। তার আগে আমরা হার নির্ণয় করবার আগে আমরা গত ক্লাসে শিখেছিলাম কি সরল মুনাফার সূত্রটা, সেখান থেকে আমরা কেমন হারের সূত্র লিখবো সেটা নির্ণয় করি। ফিলাপ আমরা জানি কি জানি সরল মুনাফা কি ছিল গত ক্লাসে I = PNR। সরল মুনাফার প্রতীক কি I = PNR। P মানে কি আসল পূরণ, N মানে কি সময়, আর মানে কি বার্ষিক মুনাফার হার। এখন আমাদের অঙ্কে কিন্তু সরল মুনাফা চাই না, চাইছে কি বার্ষিক শতকরা মুনাফা কত হলে মুনাফার হার চাইছে, মানে R এর মান চাইছে। তাহলে কি লিখবো, বা R = I/PN। R = I/PN। এখন আমাদের এখানে মানটা বসাতে হবে। কি লিখবো আমরা লাগবে I = নির্ণয় করতে হলে আমাদের সূত্র ছিল I = A - P। এ কি, এ হলো যে মূলধন, শুধু মুনাফা আসল কত 18,850। পি মানে মূলধন কত 13,000 সমান 5,850 টাকা। মানে I মানে মুনাফা = মুনাফা আসল বিয়োগ আসল। তো মুনাফা আসল কত 18,850 বিয়োগ 13,000 = 8,850 টাকা। আর কি লাগবে P সমান মূলধন কত ছিল 13,000 টাকা। আর কি দরকার N মানে টাইম, সময় ছিল কয় বছর 5 বছর। আমার কি বের করতে হবে R = হার। বুঝতে পারছি? এখন এই যে ডান পাশে আমাদের সাংখ্যিক মানগুলো দেওয়া আছে, প্রতীকের মানগুলো পাই করছি। এখন এই সূত্রে এই মানটা বসাবো, বা R = আর যে কত হবে 5,000
5,850, পিছে কত হবে 13,000, পূরণ কত হবে 5, বা আর ইকুয়াল টু এইটা কাটবো, এই একটা শূন্য কাটবো, 5 দিয়ে কাটবো 117 সমান সমান উপরে 117 নিচে কত হবে 1300। এখন কোন অঙ্কটি মুনাফার হার নির্ণয় করতে হয়, যে ভগ্নাংশ হবে এই ভগ্নাংশের লবকেও 100 দিয়ে গুণ করতে হবে, হরকেও 100 দিয়ে গুণ করতে হবে। আমরা কি করবো তাহলে, এই পরিস্থিতি হওয়ার পর বা আর ইকুয়াল টু 117 বাই 1300, এরও গুণ করতে হবে 100 দিয়া, এটারও গুণ করতে হবে 100 দিয়ে। গুণ করার পরে এই 102 সাথে এইটা কাটাকাটি যাবে সমান সমান, আর এই 13 যে বিয়োগ পাবা 9 বার, বা আর ইকুয়াল টু উপরে হবে 9, নিচে কত 100, বা আর ইকুয়াল টু 9 পূরণ কত হবে 101, বা আর ইকুয়াল টু কত হবে 9%। কারণ 101 কোন অঙ্কের ডান পাশে যদি পূরণ চিহ্ন দেওয়ার পর 101 লিখা এটা পার্সেন্ট চিহ্ন প্রয়োগ করা হয়, 9 পূরণ 1/100, 1/100 ইকুয়াল টু 9%। অতএব মুনাফার হার কত পার্সেন্ট হবে 9%। অতএব মুনাফার হার সমান সমান 9%। ঠিক আছে, তাহলে আমাদের সরল মুনাফার সূত্র যদি দেওয়া থাকে সেখান থেকে আমরা মুনাফার হার বার করতে পারি, মুনাফা বার করতে পারি, আবার মুনাফা আসল বার করতে পারি। তাহলে এখানে আমাদের যেহেতু সরল মুনাফার সূত্র আছে আই ইকুয়াল পি এরা, বা আর ইকুয়াল টু আই বাই পি এ, এবং আই মান আমরা অঙ্ক থেকে সংযোজন বিয়োজন করে বাই করলাম। এই আই ইকুয়াল টু এ মাইনাস পি মানে মুনাফা আসল বিয়োগ আসল। তো মুনাফা আসল হচ্ছে 18,850 বিয়োগ 13,000, 5,850 টাকা, পি মানে মূলধন 13,000 টাকা, এর মানে সময় 5 বছর, আর ইকুয়াল টু হর মানে আর এর মান বার করতে হবে। আমরা সেই অনুযায়ী বসাই মুনাফার হার কত পেলাম 9%। সবাই উঠেছে খাতায়, সবাই সুন্দর করে খাতায় উঠাও। এবার আমরা পরবর্তী সমস্যাটা, সবাই ধীরে স্থিরভাবে খাতায় উঠে না। বার্ষিক শতকরা কত মুনাফায়, দেখো সবাই, বার্ষিক শতকরা কত মুনাফায় কোন আসল 8 বছরে, কোন আসল 8 বছরে মুনাফা আসলে দ্বিগুণ হবে, মুনাফা আসলে দ্বিগুণ হবে। অঙ্কটা, বার্ষিক শতকরা কত মুনাফায় কোন আসল 8 বছরে মুনাফা আসলে দ্বিগুণ হবে। এখানেও দেখো কি বাই করতে হচ্ছে আমাদের, দেখো এখানে শতকরা কত মুনাফায়, মানে আই ইকুয়াল টু পি এন আর, সেই সূত্রের আলোকে আর এর মান আর ইকুয়াল টু আই বাই পি এন, সেই সূত্র প্রয়োগ করে এই অঙ্কটা আমাদের করতে হবে। এই করবার আগে আমাদের কি অঙ্কটা কোনো আসল নেই, শুধুমাত্র দেওয়া আছে বছর, দ্বিগুণের পরিমাণ দেওয়া আছে, কিন্তু আসলের কথা উল্লেখ করা নাই। আমাদের জানি শতকরা কোনো অঙ্ক যদি হিসাব নিকাশ করতে হয় তা সেখানে আসল ধরতে হবে 100 টাকা। কারণ আমরা যে কোনো হিসাব নিকাশ শুরু করি 100 টাকায় 1 বছরে কত, 100 টাকায় মুনাফা কত। অতএব এখানে আসল যেহেতু উল্লেখ করা নাই, অতএব এখানে আমরা ধরবো কি, মনে করি আসল 100 টাকা, মনে করি আসল 100 টাকা। এই 100 টাকায় মুনাফা আসলে দ্বিগুণ, কি লাগবো, মুনাফা আসলে দ্বিগুণ, মুনাফা আসলে দ্বিগুণ সহজে কত হবে, তাহলে 100 দ্বিগুণ, 100 গুণ 2 সমান 200 টাকা। তা আমার আসল ছিল কত 100, মুনাফা আসলে দ্বিগুণ হচ্ছে কত 200। এই 200 টাকার মধ্যে কি কি আছে, মুনাফা আছে এবং আসল আছে। তা আসল যদি 100 থাকে মুনাফা কত
মুনাফা সমান মুনাফা আসল বিয়োগ আসল। মুনাফা আসল কত হয়েছে 200, আসল কত হয়েছে 100, ইকুয়াল কত টাকা 100 টাকা। তাহলে আমরা পাইলাম মুনাফা আসল পাইলাম 200, মুনাফা পাইলাম কত 100, আসল ধরছি কত 100, সময় দেওয়া আছে কত 8 বছর। এখন আমাদের বাইর করতে হবে মুনাফার হার। প্রথমে আমরা জানি কি জানি সরল মুনাফা, সেই প্রথম সূত্রটা কিন্তু আগে উল্লেখ করতে হবে, I equal to PNR বা R equal to I by PN। এখানে আবার সেই আমার কি লাগবে I কে I হলো কি মুনাফা কত 100 টাকা, আর কি লাগবে P সমান কত P সমান মূলধন আসল কত 100 টাকা। n কত n ইকুয়াল টু 8 বছর। বার করতে হবে কি r ইকুয়াল টু 8। মানে আমাদের এই অঙ্কটা করতে হলে সূত্রের মধ্যে কি কি জিনিসের দরকার আছে সেই জিনিসগুলো আমরা সামনে লিখে উল্লেখ করলাম। এখন মানটা বসাইতে কি হবে আমাদের সুবিধা। আবার দেখো আমরা জানি সরল মুনাফা I ইকুয়াল টু PNR বা R ইকুয়াল টু I বাই PN। এখানে আমার I মান দরকার, I কে I হবে মুনাফা, ইন্টারেস্ট কত 100 টাকা, আর লাগবে কি P কত P মানে আসল 100 টাকা। n কে এনোজিয়া সময় কয় বছর 8 বছর। বাইর করতে হবে r ইকুয়াল টু 8, মানে r এর মানটা আমাদের বাইর করতে হবে। এখন আমরা আস্তে আস্তে করে সুন্দর করে মানটা বসাই। কি বসাবো বা r ইকুয়াল টু I কত 100, P কত 100, পূরণ কত 8 বা r ইকুয়াল টু 100 বাদ যাবে উপরে কি হবে 8 রাখ, বা এখন কোন অঙ্কের ভগ্নাংশের মধ্যে শতকরা নিতে হয়, ভগ্নাংশের লব এবং হর উভয় পক্ষকে 100 দিয়ে গুণ করি। এবার 4 দিয়ে কাটি 2 বার, 4 দিয়ে কত হবে 25 বা r ইকুয়াল টু 25 বাই 2 পূরণ 101। মানে আমরা শতকরা নেওয়ার জন্য এই 100 কে আলাদা করে নেব 101 আর 25 বাই 2 বা r ইকুয়াল টু 25 কে যদি ভাগ করলে 12.5 পূরণ কত 101। এখন এই 101 যদি আমরা এখান থেকে সরিয়ে ফেলি আমরা কি লিখব তাহলে বা r ইকুয়াল টু কত হবে 12.5 কি হবে পার্সেন্ট। অতএব নির্ণয় মুনাফার হার সমান সমান 12.5%, অথবা আমরা 12 সমস্ত 2 রাখও লিখতে পারি। ঠিক আছে, এইভাবে সরল মুনাফার সূত্র প্রয়োগ করে সেখান থেকে মুনাফার হারে নির্ণয় নম্বর 2 সূত্র প্রয়োগ করে আমরা অঙ্ক শিখলাম এবং আজকে 3টে অঙ্ক করানো হলো। আশা করি বাসায় বসে তোমরা যে এই সূত্রের আলোকে এইভাবে যত অঙ্ক আছে পাটিগণিত বইতে এইভাবে তোমরা সুন্দর করে বাসায় বসে করতে পারবে। এটা আমার আত্মবিশ্বাস। ক্লাসগুলো আমাদের নিয়মিত অনলাইন ক্লাসগুলো আছে, তোমরা দেখো অনুসরণ করো, ইনশাআল্লাহ অনেক উপকৃত হবে। আমি আশা করবো আমাদের এই ক্লাসগুলো তোমরা প্রতিদিন দেখবে। আমাদের এই করোনা শেষ হলে যখন স্কুল খুলবে হয়তো দেখা যাবে তখনই তোমাদের পরীক্ষার জন্য হয়তো প্রস্তুতি নিতে হবে। বাসায় বসে অবসর সময় না কাটিয়ে বাইরে ঘোরাফেরা বেশিক্ষণ না করে এই নির্দিষ্ট সময় অনলাইন ক্লাসগুলো যদি তোমরা বাসায় বসে নিয়মিত দেখো ইনশাল্লাহ একটু হলেও উপকৃত হবে এবং আমাদের এই ক্লাস পরিচালনা তখনই সার্থক হবে যখন তোমরা আমাদের কাছ থেকে কিছু শিখতে পারলে। আমরা আশা করব ক্লাসগুলো একটা মিস করবে না। তোমরা সবাই ভালো থাকো। কলেজকারী বিএন অনলাইন স্কুলের পক্ষ থেকে তোমাদের সবাইকে আবার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে পরবর্তী ক্লাসের অঙ্ক
দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি বিদায় দিচ্ছি। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আবার দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।